মেয়র আইন হচ্ছে বাড়ি করতে গেলে অনেক সময় মাস্তানি হয়। আমরা এখন বলে দিয়েছি লকবুক করতে হবে যদি কিছু ফের বদল করা হয়। ছোটখাট কিছু হলে রুল ২৬ কোথায় যাওয়ার দরকার নেই। অনেক সময় ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে। ৪০১ তখন করা হবে যখন কিছু বড় বেআইনি নির্মাণ হচ্ছে। ৪০১ না মানলে ৪০৮ হবে। ধর্মতলা একটা টয়লেট আছে, সেটা বন্ধ। সেটা দেখাশোনা পিডব্লিউডি দেখে। বিল্ডিং সামগ্রীর জন্য অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকার জন্য জল জমে যাচ্ছে। অনেক সময় স্টোন চিপের জন্য দুর্ঘটনা ঘটছে। তার জন্য সবাইকে নোটিশ দিয়ে বলতে হবে রাস্তায় কোনো রকম বালি পাথর ফেলা যাবে না। বিল্ডিং হচ্ছে সেটা খুলে কাজ করা যাবে না। ১০০% ছোট দিয়ে ঘিরে নির্মাণের কাজ করতে হবে, আর উপরে জাল দিয়ে ঘিরে দিতে হবে। বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে কভার করে কাজ করতে হবে। সিঙ্গেল ইউজ কারখানা অনেক জায়গায় চলছে, সেটা আমরা জানিয়েছিলাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে, কিন্তু এখনও অনেক জায়গায় বেআইনি প্লাস্টিক উৎপাদনের কাজ চলছে। সততার ৮৩ ডেঙ্গি কোন ম্যালেরিয়া ৯৪.২৩% নিচ্ছে রয়েছে। পুজোর সময় সমস্ত ক্লিনিক খোলা থাকবে, টেস্টিং খোলা থাকবে। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলছেন, তাই তিনি বাচ্চা মন্ত্রীকে দিয়ে চিঠি পাঠাচ্ছেন। দ্রুত আইন করতে হবে। মোট সিভিক ভলান্টিয়ার কত? সব সিভিক ভলান্টিয়ার খারাপ তো নেই, সব সাংবাদিক খারাপ নয়। মুখ ফসকে বলে ফেললেন সাংবাদিক সারদায় গ্রেপ্তার হয়েছে, রোজ ভ্যালিতে গ্রেপ্তার হয়েছে। সব পুলিশ কি খারাপ? থানায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। মানুষের মধ্যে ভালোও থাকতে পারে, খারাপও হতে পারে। তার মানে এটা নয় যে সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে দেব, বললেন ফিরহাদ হাকিম। টোটাল সিভিক ভলান্টিয়ার কত আছে জানো? সব সিভিক ভলান্টিয়ার খারাপ এটা হয় না, সব সাংবাদিক খারাপ এটা হয় না। কিছু কিছু সাংবাদিক নারদা এই কী বলে রোজভ্যালি কেসে জেলে যায়, তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে না। তেমনি আবার দুটো একটা সিভিক ভলান্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলান্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি কিছু না, একটা সাধারণ ঘরের ছেলে। কেউ সিভিক ভলান্টিয়ারের চাকরি পায়, কেউ কারখানায় চাকরি পায়, কেউ অন্য জায়গায় চাকরি পায়। আমরা সাধারণ ঘরের ছেলে, তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয়, তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথায় কিনে নিয়েছে? আইন আইনের মতন হবে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি হবে। কত পুলিশ জেলে আছে। বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম, থানার মধ্যে রেপ হয়েছিল, ওই যে ফুলবাগান থানা, পুলিশ রেপ করেছিল ফুলবাগান থানা। আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে, জেল আছে। পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময়, যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, কি নামটাও ভুলে যাই। তিনি এখন জেলে আছেন। তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার ওপরে রেপ হয়েছিল। তো তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া, এটা তো ঠিক নয়। সব সেক্টরেই ভালো আছে। মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে, আবার মানুষই সাধক আছে। মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে, ভালো। তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। আমাদের বাংলায় এটা বারবার, কালকেও বলেছি, আজকে বলছি, পাপ হয়েছে। কিন্তু তার মানে সবার ওপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো, সেটা হতে পারে না। 100 দিনের